হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ইংলিশের সেকেন্ড সেমিস্টারের যে একটি শর্ট স্টোরি রয়েছে জিমি ভ্যালেন্টাইন। যেই জিমি ভ্যালেন্টাইন গল্প থেকে শর্ট আনসার টাইপ কোশ্চান আনসার আলোচনা করব, যেই প্রশ্নগুলোর মান 2। তো চলো আজকে পার্ট 3 ভিডিওতে তোমাদের সঙ্গে 21 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চান আনসার আলোচনা করি। তো আজকে জিমি ভ্যালেন্টাইন, যেটি ও হেনরির লেখা, সেখান থেকে 21টি 2 নম্বরের প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো চলো, এর আগে কিন্তু আমরা আলোচনা করেছি 52 অবধি, আজকে 53 থেকে আলোচনা করব। তো 53 নম্বর যে প্রশ্ন বলা হয়েছে, ফর হাউ লং ওয়াজ জিমি সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট। ওরই সাথে প্রশ্ন রয়েছে, হু হ্যাড পার্ডন জিমি। তো এই দুটো প্রশ্ন মিলে 2 মার্ক তুমি পাবে। তো প্রথম প্রশ্নের উত্তর হবে, জিমি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট ফর 4 ইয়ার্স, অর্থাৎ জিমির 4 বছরের জন্য জেল হয়েছিল। হু হ্যাড পার্ডন জিমি? দ্য গভর্নর হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ রাজ্যপাল জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করে দিয়েছিলেন। ওকে, পরের প্রশ্নতে কি বলা হয়েছে, হোয়াট ডিড দ্য ক্লার্ক গিভ জিমি ভ্যালেন্টাইন অ্যাট দ্য প্রিজন। তাহলে অ্যাট দ্য প্রিজন দ্য ক্লার্ক হ্যান্ডেড জিমি ভ্যালেন্টাইন আর রেলরোড টিকিট অ্যান্ড আ $5 বিল। তাহলে অ্যাট দ্য প্রিজন মানে জেলখানাতে, দ্য ক্লার্ক হ্যান্ডেড জিমি অর্থাৎ করণিক বা কেরানি জিমির হাতে তুলে দিয়েছিল, জিমি ভ্যালেন্টাইনের হাতে তুলে দিয়েছিল, আর রেলরোড টিকিট, একটা রেলরোড টিকিট অ্যান্ড আ $5 বিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নতে, হোয়াট ওয়াজ জিমি ডুইং ইনসাইড দ্য প্রিজন, অর্থাৎ জিমি জেলখানার মধ্যে কি করছিলেন। তাহলে উত্তর কী হবে, জিমি ওয়াজ স্টিচিং আপার্টস ইন দ্য প্রিজন শু শপ, অর্থাৎ জিমি জুতোর উপরিভাগ বা উপরের অংশ সেলাই করছিলেন ইন দ্য প্রিজন শু শপ, জেলখানার জুতো দোকানে। হোয়াট ডিড জিমি এনজয় ইন দ্য রেস্টুরেন্ট? ইন দ্য রেস্টুরেন্ট জিমি এনজয়েড আ ব্রয়েল চিকেন অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন। ইন দ্য রেস্টুরেন্ট মানে কি রেস্তোরাঁতে, জিমি এনজয়েড জিমি উপভোগ করেছিল, আর ব্রয়েল চিকেন একটা ঝলসানো মুরগি, অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন এবং সাদা মদ 1 বোতল। ওকে, হোয়াই ডিড দ্য প্রিজন গার্ড কাম টু দ্য প্রিজন শু শপ, অর্থাৎ প্রিজনের গার্ড জেলখানার প্রহরী কেন প্রিজনের যে জুতো দোকান, জেলখানার যে জুতো দোকান সেখানে এসেছিল। তাহলে উত্তর কী হবে, দ্য প্রিজন গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ টু টেক জিমি টু দ্য ওয়ার্ডেন, অর্থাৎ প্রিজনের জেলখানার প্রহরী প্রিজনের যে জুতো দোকান, জেলখানার যে জুতো দোকান সেখানে এসেছিল, টু টেক জিমি টু দ্য ওয়ার্ডেন, অর্থাৎ জিমিকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়ার জন্য, কারা প্রধানের কাছে নিয়ে যাওয়ার জন্য। বিফোর বোর্ডিং দ্য ট্রেন, ট্রেনে চাপার পূর্বে, হোয়াট ডিড জিমি ডু, জিমি কী করেছিল? জিমি টসড আ কোয়ার্টার, জিমি একটা সিকি ফেলে দিয়েছিল ইন্টু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ ব্যক্তির টুপিতে, হু ওয়াজ সিটিং বাই দ্য ডোর, যে দরজার সামনে বসেছিল, বিফোর বোর্ডিং দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনে ওঠার পূর্বে। তাহলে কি বলছে, বিফোর বোর্ডিং দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনে ওঠার পর, হোয়াট ডিড জিমি ডু, জিমি ওঠার পূর্বে জিমি কী করেছিল? তাহলে জিমি টসড আ কোয়ার্টার, জিমি একটা সিকি ফেলে দিয়েছিল ইন্টু দ্য হ্যাট অফ আ ব্লাইন্ড ম্যান, একজন অন্ধ ব্যক্তির টুপিতে, হু ওয়াজ সিটিং বাই দ্য ডোর, যে দরজার সামনে বসেছিল, বিফোর বোর্ডিং দ্য ট্রেন, ট্রেনে চাপার পূর্বে। হোয়াট ডিড জিমি ফাইন্ড অন দ্য ফ্লোর অফ হিজ রুম? অন দ্য ফ্লোর অফ হিজ রুম জিমি ফাউন্ড দ্য কলার বাটন অফ বেন প্রাইস দ্যাট হ্যাড বিন টর্ন আপ ফ্রম দ্য ডিটেকটিভ সার্ভেন্ট হোয়েন দে হ্যাড ওভারপাওয়ার্ড জিমি টু অ্যারেস্ট হিম, অর্থাৎ অন দ্য ফ্লোর মেঝেতে, অফ হিজ রুম তার কক্ষের, ফাউন্ড দ্য কলার বাটন অফ বেন প্রাইস, অর্থাৎ বেন প্রাইসের কলারের বোতামটা দেখা গিয়েছিল, দ্যাট হ্যাড বিন টর্ন আপ যেটা ছিঁড়ে পড়েছিল, ফ্রম দ্য ডিটেকটিভ সার্ভেন্ট ওই গোয়েন্দার কলার থেকে, হোয়েন দে হ্যাড ওভারপাওয়ার্ড জিমি টু অ্যারেস্ট হিম যখন তারা জিমির উপর বল প্রয়োগ করেছিল তাকে অ্যারেস্ট করার জন্য, গ্রেপ্তার করার জন্য। হোয়াট ডিড জিমিস সুটকেস কন্টেন? জিমির সুটকেস কন্টেন, অর্থাৎ জিমির সুটকেসে কী কী ছিল? জিমির সুটকেস কন্টেন ভেরিয়াস টুলস, জিমির সুটকেসে বিভিন্ন যন্ত্র ছিল। ফর ব্রাগলারি মানে কি, ওই সিঁধেল চুরির জন্য, ডাকাতির জন্য, লাইক ড্রিলস, সেখানে ড্রিল ছিল, পাঞ্চেস ছিল, ব্রাসেস অ্যান্ড বিটস ছিল, জিমিস ছিল, ক্ল্যাম্পস, অগার্স অ্যান্ড 2 or 3 নোভেলটিজ ইনভেন্টেড বাই জিমি, এগুলো এই জিনিসগুলো ছিল, এবং 2-3টে তার মধ্যে নিজের আবিষ্কার করা জিমি ভ্যালেন্টাইনের। পরের প্রশ্ন, হাউ মাচ ওয়াজ দ্য কস্ট অফ জিমিস ব্রাগলারি টুলস? দ্য কস্ট অফ জিমিস ব্রাগলারি টুলস ওয়াজ ওভার $900, অর্থাৎ জিমির এই সিঁধেল চুরির যন্ত্রপাতিগুলো তৈরি করতে
ওভার $900, $900 বেশি খরচ হয়েছিল। হাউ মেনি কেসেস অফ ব্যাঙ্ক রবারি ওয়ার রিপোর্টেড আফটার দ্য রিলিজ অফ জিমি? আফটার দ্য রিলিজ অফ জিমি ভ্যালেন্টাইন 3 কেসেস অফ ব্যাঙ্ক রবারি ওয়ার রিপোর্টেড, অর্থাৎ 3টা ব্যাঙ্ক রবারি, ব্যাঙ্ক ডাকাতির ঘটনা ঘটেছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ লস দ্যাট ক্রিয়েটেড ইন্টারেস্ট অ্যামং দ্য রক কেচার্স? দ্য অ্যামাউন্ট অফ লস দ্যাট ক্রিয়েটেড ইন্টারেস্ট অ্যামং দ্য রক কেচার্স ওয়াজ $5,000। পরের প্রশ্ন, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস জিমির অভ্যাসগুলো জানতো। হাউ ডিড বেন প্রাইস নো জিমিস হ্যাবিট? কীভাবে বেন প্রাইস জিমির অভ্যাসগুলো জানতে পেরেছিল? বেন প্রাইস নিউ অ্যাবাউট জিমিস হ্যাবিট, অর্থাৎ বেন প্রাইস জিমির অভ্যাসগুলো জানতে পেরেছিল হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড রবারি, যখন সে স্প্রিংফিল্ডের যে রবারি মানে ডাকাতিতে, রবারি কেস মানে কি ডাকাতির যে বিষয়টা, সেখানে কাজ করেছিল। ফর হুইচ জিমি ওয়াজ অ্যারেস্টেড, যেই কারণে জিমিকে গ্রেপ্তার করা হয়েছিল। হোয়েন ডিড আদার পিপল উইথ ব্রাগলার প্রুফ সেফস ফিল মোর অ্যাট ইচ? হোয়েন ইট মানে কখন যে সমস্ত ব্যক্তিদের সিধেলচোর নিরোধক সিন্দুক ছিল তারা স্বস্তি পেয়েছিল। হোয়েন ইট ওয়াজ ডিক্লেয়ার্ড দ্যাট, যখন এটা ঘোষণা করা হলো যে দ্য এমিনেন্ট ডিটেকটিভ, বিখ্যাত গোয়েন্দা বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাকম্যানস, অর্থাৎ যারা সিধেলচোর তাদেরকে ধরার দায়িত্ব বেন প্রাইস নিয়েছে, যখন এটা ঘোষণা করা হলো জিমি ভ্যালেন্টাইন সেটা নিয়েছে। আদার পিপুল উইথ ব্র্যাগলার প্রুফ সেপস ফেল্ড মোর অ্যাট ইচ, অর্থাৎ যাদের সিধেলচোর নিরোধক সিন্দুক ছিল তারা কিছুটা স্বস্তি বোধ করেছিল। হোয়েন ওয়াজ দ্য ব্রাগলারি ইন রিচমন্ড ইন্ডিয়ানা রিপোর্টেড? দ্য ব্রাগলারি ইন রিচমন্ড ইন্ডিয়ানা ওয়াজ রিপোর্টেড আ উইক আফটার দ্য রিলিজ অফ জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ রিচমন্ড ইন্ডিয়ানার যে সিধেলচুরির ঘটনা, যেটা রিপোর্টেড আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইনের মুক্তির 1 সপ্তাহ পরে যেটা ঘটেছিল। হোয়াই ডিড জিমি ইন্টারোগেট অ্যান্ড পে ডাইমস টু দ্য বয় লোফিং অন দ্য স্টিপস অফ দ্য এলমোর ব্যাঙ্ক? জিমি ওয়াজ ভেরি কিউরিয়াস টু নো অ্যাবাউট দ্য লেডি হু হ্যাড জাস্ট entered the bank, and so he interrogated the boy and paid him dimes, অর্থাৎ জিমি জানতে চেয়েছিল সেই মেয়েটির বিষয়ে যেই মাত্র এলমোর ব্যাংকে প্রবেশ করেছে। অ্যান্ড সো হি ইন্টারোগেটেড দ্য বয়, সেই কারণে সে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল বালকটিকে, অ্যান্ড পেড হিম টাইমস, এবং তাকে দিচ্ছিল, মুদ্রা দিচ্ছিল। তো কেবলমাত্র এটাই নয়, অ্যান্ড অলসো হি ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য টাউন, এবং সে ওই শহর সম্পর্কেও জানতে চেয়েছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কোম্পানি দ্যাট জিমি ভ্যালেন্টাইন সেড টু বি রিপ্রেজেন্টেটিং, অর্থাৎ কোন কোম্পানির কথা এখানে বলা হয়েছে যার প্রতিনিধিত্ব জিমি ভ্যালেন্টাইন করছিল? জিমি সেড দ্যাট হি ওয়াজ রিপ্রেজেন্টেটিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেলড হোয়েট কোম্পানি, অর্থাৎ জিমি বলেছিল যে সে নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজেল হোয়েট কোম্পানির একজন প্রতিনিধি। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য অথার ডেসক্রাইব দ্য emergency of Ralph Spencer from Jimmy Valentine? The author O. Henry described the emergency of Ralph Spencer from Jimmy Valentine as the mythological phoenix emerging from its ashes, অর্থাৎ যেমনভাবে পৌরাণিক ফিনিক্স পাখি তার নিজের ছাই থেকে আবার একটা নতুন রূপসম্পন্ন পাখি সৃষ্টি করতে পারে, সেরকমভাবে যেন জিমি ভ্যালেন্টাইনও নিজেকে পুড়িয়ে সেই ছাই থেকে র্যালফ স্পেন্সারের সৃষ্টি করেছিল, বা সেখান থেকে র্যালফ স্পেন্সারের উৎপত্তি হয়েছিল। হু ওয়াজ মিস্টার অ্যাডামস? মিস্টার অ্যাডামস ওয়াজ দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাংক। প্রথম পয়েন্ট, মিস্টার অ্যাডামস ছিলেন এলমোর ব্যাংকের মালিক অ্যান্ড দ্য ফাদার অফ মিস অ্যানাবেল অ্যাডামস, এবং মিস অ্যানাবেল অ্যাডামসের পিতা ছিলেন। হোয়ার ডিড জিমি রেজিস্টার হিমসেলফ অ্যাজ র্যালফ স্পেন্সার? কোথায় জিমি নিজেকে র্যালফ স্পেন্সার হিসেবে নথিভুক্ত করেছিলেন? জিমি রেজিস্টার্ড হিমসেলফ অ্যাজ র্যালফ স্পেন্সার অ্যাট দ্য প্ল্যান্টার্স হোটেল, অর্থাৎ জিমি নিজেকে র্যালফ স্পেন্সার নামে করেছিলেন, নিজের নামটা নথিভুক্ত করেছিলেন অ্যাট দ্য প্ল্যান্টার্স হোটেলে। হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেস বাই জিমি? দ্য ক্লোথস অ্যান্ড ম্যানার্স অফ জিমি ইমপ্রেস দ্য ক্লার্ক, অর্থাৎ জিমির পোশাক এবং আদব কায়দা ক্লার্ককে অভিভূত করেছিল। অ্যাজ হিমসেলফ ওয়াজ ভেরি মাচ ফ্যাশন কনসাস, অর্থাৎ সে যেহেতু ওই ফ্যাশনের ব্যাপারে সচেতন ছিল। ফ্রম হোয়ার ডিড বেন প্রাইস গেট আ গুড লুক অ্যাট র্যালফ স্পেন্সার? কোথা থেকে র্যালফ স্পেন্সারের ওপর বেন প্রাইস একটা ভালো দৃষ্টি রেখেছিল? ফ্রম দ্য ডার্ক স্টোর অ্যাক্রস দ্য স্ট্রিট ফ্রম দ্য স্পেন্সার শু স্টোর বেন প্রাইস গট আ গুড লুক অ্যাট র্যালফ স্পেন্সার, অর্থাৎ ওষুধের দোকান থেকে স্পেন্সারের যে জুতো দোকান সেই দিকে বেন প্রাইস আড়াআড়িভাবে কী করেছিল? খুব ভালোভাবে নজর রেখেছিল। হোয়ার ডিড জিমি থিঙ্ক টু সেটেল আফটার হিজ ম্যারেজ উইথ অ্যানাবেল অ্যাডামস? জিমি থট দ্যাট, অর্থাৎ কোথায় জিমি সেটেল হয়ে যাবে ভেবেছিল বিবাহের পর
উইথ অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে। তাহলে জিমি থট দ্যাট, জিমি ভেবেছিল যে হি উড সেল আউট এভরিথিং, সে সমস্ত কিছু বিক্রয় করে দেবে, অ্যান্ড গো ওয়েস্ট, এবং পশ্চিমে চলে যাবে, হোয়ার দেয়ার উড নট বি সো মাচ ডেঞ্জার, অর্থাৎ সেখানে কোনো বিপদ থাকবে না, অফ হ্যাভিং ওল্ড স্কোর, তার পুরনো কুকর্মের জন্য, ব্রড আপ এগেনস্ট হিম, তার বিরুদ্ধে তোলার জন্য সেখানে যে বিপদ সেটা থাকবে না। তো সেটাই মনস্থির করেছিল যে সে অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে যখন তার বিয়ে হবে সে সমস্ত কিছু বিক্রি করে পশ্চিমে চলে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে টপ 21 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার আলোচনা করলাম। এটা ছিল আমাদের পার্ট 3 অর্থাৎ ক্লাস নাম্বার 3। এর আগেও 2টা ক্লাস এই যে তোমাদের জেমি ভ্যালেন্টাইন এখান থেকে কিন্তু প্রোভাইড করা হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। অবশ্যই হয়তো একটু সাউন্ড প্রবলেম হলো, কারণ এই সময় যেহেতু পুজো চলছে সেই কারণে মাইকের শব্দ হয়তো শোনা যাবে। যাই হোক, একটু দেখে নাও। তো যতটা সম্ভব তোমাদের সামনে ফ্রেশভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।